আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 15 নম্বর পেশগুলো সমাধান করেছি। আজকে এই পর্বে আমরা 16 নম্বর পেশ থেকে সমাধান করব সংখ্যা প্যাটার্ন। তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের পিন কমেন্ট অর্থাৎ কমেন্ট বক্সে যে পিন কমেন্ট করা থাকবে আমাদের চ্যানেল থেকে, সেটা তোমরা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে? তাহলে কি হবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে আমাদের দেওয়া থাকে, সেগুলো তোমরা সংগ্রহ করতে পারবা। ওকে ওকে ফাইন। আর আরো একটা কথা বলতে চাই, আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের নতুন বছরের বইয়ে কিন্তু পরিবর্তন আসছে, সুতরাং সবাই খুব মনোযোগ সহকারে দেখবা। আর গত পর্বের ভিডিওটা কিন্তু ছিল এই যেটা মজার একটা খেলা ছিল। ঠিক আছে, এই মজার খেলা যারা দেখোনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওটা দেখে নিবা। আমাদের ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামের লিঙ্কটা দেওয়া রইল। লক্ষ্য করি আমাদের সংখ্যা প্যাটার্নটা আসলে কি? অর্থাৎ একটা সংখ্যা যে প্যাটার্নে সাজানো থাকে তাকে বলা হয় সংখ্যা প্যাটার্ন। তাহলে এখানে বলা হচ্ছে প্যাটার্ন সম্পন্ন করতে খালি ঘরে কোন কোন সংখ্যা বসবে। তো লক্ষ্য করি, এখানে প্রথম বলা হচ্ছে 50, তারপর বলা হচ্ছে 35, তার মানে এখান থেকে এখানে 5 কমে গেছে। তাহলে এখানে যদি আসি তাহলে এখানে কত হবে 40। ওকে, তাহলে এখানে আসি দেখো 35, এখানে 30, তাহলে এখানে কত 25, কারণ 5 কমে গেছে। একইভাবে এখানে 15, এখানে 10, তার মানে এখানে কত হবে 5। ওকে, আর এখানে হবে কত 20। তাহলে দেখো আমরা প্রত্যেকটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আসি সেম ভাবে এখানে আমাকে বলা হয়েছে নিচের কিছু প্যাটার্ন দেওয়া রয়েছে, যেগুলো আমাকে নিয়মটা খুঁজে বের করে খালি ঘরটা আমাকে পূরণ করতে হবে। তো লক্ষ্য করি ফার্স্টে প্রথম দুইটা খেয়াল করি, এই দুইটার মধ্যে তফাৎ কত 3, এই দুইটার মধ্যে তফাৎ কত 3। তার মানে এক কথায় বলতে পারি আমাদের যে পরের সংখ্যাটা বের করবো পূর্বের সংখ্যার সাথে 3 যোগ করে, তাহলে 15 আর 3 কত হয় 18, 18 আর 3 কত হয় 21, 21 আর 3 24, 24 আর 3 কত হয় 27, 30 আর 3 কত হয় 33। আমাদের প্রথমটা হয়ে গেল। এবার দ্বিতীয় নাম্বারটা খেয়াল করি, আমাদের পাশাপাশি দুইটা সংখ্যা লাগবে। তো পাশাপাশি দুইটা সংখ্যা এখানে লিখতে পাচ্ছি, যে এখান থেকে এখানে ডিফারেন্স যদি করি 5, তার মানে প্রতিবার 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন খেয়াল করি, এখানে যদি বলি তাহলে 5 হবে, 5 থেকে 5 বৃদ্ধি করে 10, 10-এর পরে 5 বৃদ্ধি করলে 15, 15-এর পরে 5 বৃদ্ধি করলে 20, তারপর 25, তারপর 30, তারপর 35, 40, আর এখানে 45। ওকে, আচ্ছা এবার আসি, দেখো এখানে বলা হয়েছে পাশাপাশি দুইটা সংখ্যা খেয়াল করো, এখানে 350, এখানে 300, তার মানে 50 কিন্তু কমে গেছে। 50 কি হয়েছে কমে গেছে। তাহলে এখন লক্ষ্য করি, এখানে যদি 450 হয় তাহলে 50 কমে গেলে এখানে হবে 400। ঠিক আছে, এবার 300 থেকে 50 কমে গেলে এখানে হবে 250, 200 থেকে 50 কমে গেলে এখানে হবে 150, 150 থেকে 50 কমে গেলে এখানে হবে 100। ঠিক আছে, ওকে। এবার আসি এরপরে দেখো, লক্ষ্য করি আমরা পাশাপাশি দুটো সংখ্যা লক্ষ্য করি, এখানে ডিফারেন্সটা কত। দেখো ডিফারেন্সটা হবে হচ্ছে এটা মিলে 1, এখান থেকে 1, 1, 1, তার মানে 111, সরি 1111। ডিফারেন্স কত 1111। তাই প্রত্যেকবার 1111 কি হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে খেয়াল করি, এখানে যদি 8 8 হয় তাহলে এখানে 7 7 হবে। এবার লক্ষ্য করি এখানে 6 6 হলে এখানে 5 5 হবে। এখানে যদি 4 4 হয় এখানে 3 3, আর এখানে হবে 2 2, কয়টা 2 4টা করে। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু সহজেই অঙ্কের যে প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু করে ফেললাম। এবার দেখো বলা হয়েছে ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারো, তোমার মতো করে তৈরি করতে পারো। যেমন প্রথম 3, তারপর 5 দিয়ে একটা গ্যাপ দিতে পারো, তারপর এখানে 9 দিতে পারো, একটা গ্যাপ দিতে পারো, এখানে 13 দিতে পারো। এইভাবে তোমাদের মতো করে দিয়ে দেখতে পারো যে কত কত গ্যাপ রয়েছে। ঠিক আছে, এবং কত বুঝবে। ঠিক আছে, ওকে। এবার দেখো বলা হয়েছে যে যদি একটি প্যাটার্ন তৈরি করি, মানে প্রথমে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34 ও শেষ সংখ্যা হবে 634। আগে সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি। এটা সহজভাবে বলি, মানে আমাকে এমন একটা সংখ্যার প্যাটার্ন তৈরি করতে যার শুরুতে হবে 34 এবং শেষ হবে 634। এবার বলা হয়েছে আগে পরের সংখ্যা, অর্থাৎ এই যে কাজটা আমরা করছিলাম এখানে ডিফারেন্স করেছিলাম, কত হয়েছিল 1111। তো এই ডিফারেন্স করলে যেন আমাদের 100 হয় সেটা আমাকে বলতে হবে। তাহলে এখন লক্ষ্য করি একটা প্যাটার্ন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটা প্যাটার্ন। তাহলে আমি এখন কাজ করব, একটা দাগ দিব, দিয়ে দেখো এরপরে আমাকে কত বলা আছে, ডিফারেন্স কত হবে 100। তার মানে কত হবে 134 আসবে এখানে। তাহলে 134 এখানে লেখার পরে আমি কমা দিয়ে তারপরে লিখবো 234 আমি এখানে লিখবো। ঠিক আছে, আচ্ছা তারপরে খেয়াল করি, তারপরে আমরা 8টা ফাঁকা দিব, দিয়ে আমরা 434 এখানে লিখতে পারি।
আর তারপর আমরা 8টা ফাঁকা দিয়ে এখানে 634 আমরা লিখতে পারি। প্রত্যেকটা সংখ্যার পরে কিন্তু আমাদের কমা ব্যবহার করতে হবে। তাহলে এই যে আমাদের একটা প্যাটার্ন কিন্তু হয়ে গেল, যেটা আমাদের এখানে বলা হয়েছে যে শুরুতে হবে 34, শেষে হবে 634। ওকে 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 ঠিক আছে। এবার লক্ষ্য করি, দেখো এখানে বলা আছে 3, 6, 12, 24, 48। এখন কত হলো, প্যাটার্নটির খালি ঘরে কত বসবে ভালোভাবে লক্ষ্য করি। এটা আসলে কি, খুব সহজে লক্ষ্য করি কিভাবে আসলে প্যাটার্নটা হলো। দেখো আমরা যদি এখান থেকে বিয়োগ করি কত হয় 3, খুব ভালো কথা। এখান থেকে যদি বিয়োগ করি কত হয় 6, এখান থেকে বিয়োগ করলে কত হয় 12। তো জিনিস লক্ষ্য করি, দেখো এটা কি 3 এর ঘরের নাম তো না। 3 তারিখে 3 দুগুণ 6, 3 4 12, তারপরে কত 3 5 15। মানে এখান থেকে যদি তুমি এটা বিয়োগ করে দেখো কত হয়, এটা তো বিয়োগ করলাম, এটা বিয়োগ করলে 24। তাহলে একটু লক্ষ্য করি, এটা না 3 এর ঘরের নাম পান, এটা লক্ষ্য করি জিনিসটা। সেটা হচ্ছে দেখো প্রথম 3 হয়েছিল, তারপরে 6, তারপর 12, তারপর 24। তার মানে কিন্তু দ্বিগুণ। এক কথা যদি খেয়াল করি, 3 এর দ্বিগুণ 6, 6 দ্বিগুণ 12, 12 দ্বিগুণ 24। তার মানে আমরা যদি সহজে বলি, তাহলে 3 এর 2 গুণ করলে 6, 6 এর 2 গুণ করলে 12, 12 2 গুণ করলে 24, 24 এর 2 গুণ করলে 48। এবার কথা হলো এর পরের সময় নির্ণয় করতে হলে 48 সাথে আমার 2 গুণ করতে হবে। তার মানে কত হবে 96। ঠিক আছে। আচ্ছা এবার আসি এর পরে। দেখো এদিকে আমাকে এখানে করা হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি করে দেওয়া হয়ে গেছে। এবার আমাকে বলা হচ্ছে নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তাহলে খেয়াল করি, আমার এখানে বলা হয়েছে এই দুটো ডিফারেন্স 4, এবার এই দুটো ডিফারেন্স কত 12। তাহলে একটু লক্ষ্য করি, আমাকে বলা হয়েছে আর এই দুটো ডিফারেন্সটা আমরা একটু বের করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে দেখো 14 থেকে যদি 8 বাদে থাকে 6, হাতে আমাদের 1, 1 1 2 3, তাহলে 36। একটু জিনিস খেয়াল করি, আমাদের এখানে প্যাটার্নটা লক্ষ্য করি, দেখো এটা আমাদের হচ্ছে। তাহলে একটু খেয়াল করি কিভাবে কি করা যায়। দেখো আমরা যদি এই সংখ্যার সাথে 3 গুণ করি, এই সংখ্যা হচ্ছে, এই সংখ্যার সাথে 3 গুণ করি এটা হচ্ছে, এই সংখ্যার সাথে 3 গুণ করি এটা হচ্ছে। তার মানে বলতে পারি প্রত্যেকটা সংখ্যার সাথে যদি আমি 3 করে গুণ করি পরের সংখ্যা পাচ্ছি। তাহলে এখন এই সংখ্যার সাথে আমি 3 গুণ করবো, গুণ করে পরের সংখ্যাটা পাবো। তাহলে 3 4 12, 2, হাতে আমাদের 1, 3 5 15 আর 1 16, এই যে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ঠিক একইভাবে এটার সাথেও আমাকে 3 গুণ করে আমাকে পরের সংখ্যাটা বের করতে হবে একেবারে সহজভাবে। লক্ষ্য করি 3 2 6, 3 6 18 8, হাতে আমাদের 1, 3 1 3 1 4, আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। ওকে আচ্ছা এবার দেখো এখানে নিয়ম আমাকে বলা হয়েছে যে আগের সংখ্যা গুণ 3। তাহলে এইভাবে আমাকে পূরণ করতে হবে এবং একটা একটা করে আমাকে লিখতে হবে যে কত কিভাবে কি পেলাম না পেলাম। তাহলে এবার এগুলোকে লক্ষ্য করে দেখো, যদি আমরা এখানে 2 গুণ করি 8 হয়, 8 এর সাথে 2 গুণ করলে 16 হয়, 16 এর সাথে 2 গুণ করলে 32 হয়। তাহলে 32 এর সাথে 2 গুণ করলে কত হবে, 32 এর সাথে 2 গুণ করলে হচ্ছে আমাদের 64। এবার 64 এর সাথে 2 গুণ করি তাহলে কত হবে 128। এবার খেয়াল করি এখানে তাহলে লিখবো কি, তাহলে এখানে ঠিক সেম ভাবে লিখবো যে আগের সংখ্যা কি লিখবো, আগের সংখ্যা গুণ, আগে আমাদের হয়েছে 3 করে আর এবার হচ্ছে 2 করে। তাহলে কি বললাম, আগে আমাদের 3 করে হয়েছিল, এবার হচ্ছে 2 করে। তো আগের সংখ্যা গুণ 2। এবার ঠিক একইভাবে পরেরটা করে ফেলি, দেখি। দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেখো 1 এর সাথে যদি 5 গুণ করি 5, 5 এর সাথে যদি 5 গুণ করি 25, তাহলে 25 এর সাথে যদি 5 গুণ করি 125, আবার 125 এর সাথে যদি 5 গুণ করি 5 5 25 এর 5, হাতে আমাদের 2, 5 2 10 2 12 2, হাতে আমাদের 1, 5 থেকে 5 রেখে 6, তার মানে 625। তাহলে এখানে ঠিক একইভাবে এই আগের সংখ্যা কতটা লেখার পরে এবার গুণ দিয়ে দিব কত 5। ঠিক আছে ওকে, এবার আসে এটাই। তাহলে এটাও ঠিক একইভাবে খেয়াল করি, দেখো এখানে কি করছি লক্ষ্য করি। তাহলে 3 এর সাথে কত গুণ করলে 12 হয়, 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। এবার 12 এর সাথে কত গুণ করলে 48 হয়, 4 গুণ করলে। তাহলে মানে এখানে আমাদের 4 করে গুণ করছি, কত করে গুণ করছি 4 করে। তার মানে এই সংখ্যার সাথে 4 গুণ করে 12 পাইছি, এই সংখ্যার সাথে 4 গুণ করে 48 পাইছি। এবার 48 এর সাথে আমাকে 4 গুণ করে পরের সংখ্যা বের করতে হবে। তাহলে 4 8 32 এর 2, হাতে আমাদের 3, 4 4 16 আর 3 19। এবার ঠিক একইভাবে এর সাথে আমাকে 4 গুণ করতে হবে। 4 2 8, 4 9 36 এর 6, হাতে আমাদের 3, 4 1 4 3 7। তাহলে কত পেলাম
এই যে সংখ্যাটা পেলাম, তাহলে এখানে ঠিক সেম ভাবে লিখবো যে আগের সংখ্যা গুণ 4। ঠিক আছে, এই যেভাবে লিখছি আগেরটা। ওকে, এবার আসি এখানে, দেখো লক্ষ্য করি। তো দেখো এই সংখ্যার সাথে আমি 10 গুণ করি কত হয় 10, এই সংখ্যার সাথে 10 গুণ করি কত হয় 100। তাহলে এই সংখ্যার সাথে 10 গুণ করে আমাকে এখন এখানে বসাতে হবে, তাহলে কত হবে 1000। আবার এই 1000 এর সাথে 10 গুণ করে আমাকে এখানে বসাতে হবে, তার মানে কত হবে 10,000। তাহলে এখন লক্ষ্য করি এখানে ঠিক একইভাবে লিখবো যে আগের নিয়ম গুণ 10। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের ছকটা খুব সুন্দরভাবে ইজিলি ভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা লক্ষ্য করি এরপরে কি বলা হয়েছে, প্যাটার্নটির খালি ঘরে কত হবে সেটা আমাকে বসাতে হবে। লক্ষ্য করি, দেখো 3 2 7, 3 2 7। খেয়াল করি প্রত্যেকবার দেখো 3 2 7 এসেছে, প্রত্যেকবার কত 3 2 7 এসেছে। তাহলে এখন খেয়াল করি 3 এর পরে এখানে কত দিব, 2 দিব। তারপরে দেখো এখানে 7 আছে, তাহলে আবার কত দিব, 3 দিব। তারপরে আবার এখানে কত আছে, 2 আছে, তাহলে আবার কত দিব, 7 দিব। আমাদের প্যাটার্ন কিন্তু শেষ হয়ে গেল। মানে জাস্ট কথাটা আমাকে রিপিট করছে, জাস্ট এটা আমাকে কি করছে, রিপিট করছে, এছাড়া কিছু না। এই প্যাটার্নটা একটি ভিন্ন ধরনের প্যাটার্ন। ঠিক আছে, ওই যেটা বলা হয়েছে যে প্রত্যেকবার আমাকে এইটা জাস্ট রিপিট করছে। আচ্ছা, এবার আসি নিয়ম খুঁজে বের করে প্যাটার্নটা সম্পন্ন করি। এখানে ঠিক একইভাবে লক্ষ্য করি 1 3 5 আবার 1 3 5, এটা আমাদের পর্যায়ক্রমে। তাহলে এখানে কত হবে 1 3 আর এখানে হবে কত 5, সিম্পলি নিয়ম। ঠিক একই মেটে লক্ষ্য করি 4 5 7 4 5 7, তাহলে এখানে কত হবে 4, এখানে 5 আছে, এখানে 7 হবে, হয়ে গেল। কমপ্লিটলি কিন্তু আমরা করে ফেললাম। ওকে, আচ্ছা এরপরে আসি আমরা এখানে বলা হয়েছে ফাঁকা ঘরে কোন সংখ্যা হবে, মানে এখানে কোন সংখ্যা হবে। তো এটা করার আগে আমাকে বুঝতে হবে। তো একটু জিনিসটা খেয়াল করি, কি বুঝবো জিনিসটা কি আমাকে বুঝতে হবে না বুঝতে হবে। তো লক্ষ্য করি, আমরা যদি এখানে বলা হয়েছে আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি, প্রতি সারিতে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 4 কম। কিভাবে, প্রতি সারির প্রথম সংখ্যা, তাহলে এই সারির কথা যদি বলি এই সংখ্যা হচ্ছে, তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যা কত কম, 4 কম। আবার এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা কত করে 4 কম, এই সংখ্যা থেকে এই সংখ্যা কত করে 4 কম। তাহলে ঠিক এখানে আমার একটা সংখ্যা লিখতে হবে যা এই থেকে মানে ওই সংখ্যা থেকে 4 কম। তার মানে এক কথায় বলতে পারি এর সাথে 4 যোগ করা, তাহলে কত হবে 4 9 49। সহজ নিয়ম। আবার যদি আরেকটু ভাবে চিন্তা করি সেটা কি, দেখো এখান থেকে এখানে যদি ডিফারেন্স করি কত হয় 8, এখান থেকে এখানে ডিফারেন্স করি কত হয় 9, এইখান থেকে এখানে ডিফারেন্স করলে কত হয় 7। এটা হচ্ছে একটা পদ্ধতি। তার মানে 7 8 9 7। ঠিক একইভাবে যদি এখানে আমরা ডিফারেন্স করি, খেয়াল করি এখান থেকে এটা ডিফারেন্স করলে কত হবে আমাদের 23 থেকে 31, মানে 31 আর 23 মানে কত হয় 8। 31 আর এখানে আমরা ডিফারেন্স করি কত হবে আমাদের 9। তাহলে এখানে ডিফারেন্সটা কত হবে খেয়াল করি, তাহলে এখানে ডিফারেন্সটা আমাদের 7 হবে, কারণ দেখো এদিকে লক্ষ্য করি যেখানে অলরেডি 8 এখানে 8 এখানে 9 এখানে 9, তাই পর্যায়ক্রমে 7 হবে। এটা সিম্পলি জিনিস, তার মানে কি 42 এর 49। অনেক ভাবে এগুলো করা যায়। ঠিক আছে, তাই দেখো এই নিয়মের ফাঁকা ঘরের সংখ্যা হবে 42 45 যোগ 4, তার মানে 4 9 49। ঠিক আছে, এবার দেখো বলা হয়েছে আমাকে এখানকার এটা খুঁজে বের করতে হবে। তাহলে আগে একটু লক্ষ্য করি, ওই সহজ নিয়মটা দেখি, এই দুটো বিয়োগ করলে কত হয় খেয়াল করি। 55 থেকে কত বিয়োগ করলে 43 হয়, তাহলে আমরা একটু বিয়োগ করি। তাহলে 2 1 মানে 12। ঠিক আছে, ঠিক একইভাবে যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স আছে 12, এখান থেকে এখানে ডিফারেন্স 12, এখান থেকে এখানে ডিফারেন্স 12। এবার যদি আমি এই 83 সাথে 12 যোগ করে দিই তাহলে পেয়ে যাবো 5 9 95। তাহলে এখানে হবে কত 95। তাহলে কি হবে, তাহলে আবার এই দুইটা ডিফারেন্স হবে কত 12। এবার দেখো ভালো হয়েছে নিচের প্যাটার্ন গুলো সম্পন্ন করি। তাহলে দেখো এখানে কি কি আছে লক্ষ্য করি, এখানে 104 113, ডিফারেন্স কত আমাদের ডিফারেন্স 9, ডিফারেন্স কত 9। আবার দেখো এখান থেকে এখানে ডিফারেন্স কত, তাহলে এখানেও 9। তার মানে আমরা বলতে পারি প্রতিবার আমাদের 9 করে বৃদ্ধি পাচ্ছে। কত করে বৃদ্ধি পাচ্ছে 9। তার মানে এখান থেকে যদি এখানে যায় তার মানে হচ্ছে আমাদের 1 4 9 9 বৃদ্ধি পাবে। আবার এখান থেকে যদি এখানে আসে তাহলে 1 5 8 9 বৃদ্ধি পাবে। এবার এখানে আসি, দেখো বলা হয়েছে 90 আর এখানে হচ্ছে 990, এখানে হচ্ছে 880। তাহলে এটা যদি ডিফারেন্স করি কত হবে, দেখো 0 1 1 মানে 110 করে কমতেছে।
110 করে যদি কম থাকে তাহলে এখানে আসি, এখানে হবে কত 440, এখানে হবে 330। প্রতিবার কি হবে 110 করে আমার কমে যাবে, তো কমাই দিছি। ঠিক আছে, এবার নিয়মটা আমরা পরে লিখবো, তো আচ্ছা লিখে দিই। এখানে ছিল আমাদের 9 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 9 প্রতিবার 9, প্রতিবার 9 প্লাস, প্রতিবার কি আছে 9 প্লাস। আর যদি এটা হবে না লিখি তাহলে আগের সংখ্যা প্লাস 9, এটা লিখি, এটা সব থেকে বেটার হবে। আগের সংখ্যা, তাহলে কি বললাম যে আগের সংখ্যা প্লাস 9। ঠিক একইভাবে এখানে খেয়াল করি, আগের সংখ্যা এখানে 110 করে বিয়োগ হচ্ছে, তাহলে আগের সংখ্যা বিয়োগ 110, আগের সংখ্যা বিয়োগ 110। এবার এখানে আসি, দেখো এখানে 0 আর 9, তার মানে কত বৃদ্ধি পাইছে 9 বৃদ্ধি পাইছে। তাহলে এখানে কত হবে, এখানে হবে 9 এর সাথে 9 যদি যোগ করি কত হবে 18, 18 এর সাথে যদি 9 যোগ করি কত হবে 27। আচ্ছা 27 এর সাথে যদি 9 যোগ করি কত হবে 36। ঠিক আছে, এরপর যদি এর সাথে 9 যোগ করি কত হবে 45। তার মানে এক কথায় বলতে হবে এটা হচ্ছে 9 এর ঘরের নামতা। তাহলে এখানে লিখবো যে প্রতিবার আগের সংখ্যার সাথে কত 9 যোগ করা আমাদের দেওয়া রয়েছে। এবার আসি এখানে খেয়াল করি, এখানে ছিল 409 হয়ে গেছে 399, তাহলে কত ডিফারেন্স হলো, আমাদের ডিফারেন্স হচ্ছে কত 10। কত ডিফারেন্স হয়েছে 10। তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স কত 10, তাহলে 10 করে কিন্তু প্রতিবার কমতেছে। তাহলে এখানে কত হবে, এখানে হবে 419, আর এখানে কত হবে, এখানে হবে 369। ঠিক আছে, এখানকার নিয়ম কি, আগের সংখ্যা বিয়োগ 10। তাহলে আগের সংখ্যা বিয়োগ 10। আমাদের কিন্তু নিয়মগুলো খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আসি, দেখো এখানে বলা হয়েছে, জিনিসটা খেয়াল করি, পাশাপাশি দুইটার সঙ্গে খেয়াল করি, এখান থেকে এখানে প্রতিবার 3 করে কমতেছে, কত করে কমতেছে 3। তাহলে 30 থেকে যদি 3 বাদ দিয়ে থাকে 27। এবার দেখো 21 থেকে যদি 3 বাদ দিয়ে থাকে হলো 18, 18 থেকে 3 বাদ দিলে 15, 15 থেকে 3 বাদ দিলে 12, 12 থেকে 3 বাদ দিলে 9, 9 থেকে 3 বাদ দিলে 6। এই নিয়মটা হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 3। আগের সংখ্যা বিয়োগ 3। ঠিক আছে সুপ্রিয় ভিউয়ার্স, দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সহজে করে ফেললাম। এরপরে আসি খুব মজার একটা অঙ্ক, যে অঙ্ক তোমাদের আসলে অনেক মজা দিবে। এখানে বলা হচ্ছে যে প্যাটার্ন খুঁজে বের করি, প্যাটার্ন গুলো খালি ঘরটা পূরণ করি, মানে খুঁজে বের করি। লক্ষ্য করি, এটা যদি লক্ষ্য করি, এই দুটো যোগ করলে কিন্তু আমাদের এটা হয়। ঠিক তেমন ভাবে এই দুটো যোগ করে আমাকে এটা করতে হবে। তাহলে 2 আর 1 কত হলো 3, 1 আর 2 কত হলো, সরি 2 আর 3 কত হলো 5, তার মানে 53। ঠিক একইভাবে এখানে লক্ষ্য করি, 0 আর 8, 8, 4 আর 2 6, তাহলে কত হলো আমাদের 68। আমরা কিন্তু ফিল আপ করে ফেললাম। ঠিক আছে, এবার আসি এখানে লক্ষ্য করি, দেখো এইটা আর এটা যদি গুণ করো তাহলে মাঝখানেটা হয়, এটা যদি গুণ করো তাহলে মাঝখানেটা হয়। তাহলে এখানে কি ঠিক একইভাবে এটা গুণ করে মাঝখানেটা হয়েছে। তাহলে এখন কথা হলো, এই 14 সাথে কত গুণ করলে 42টা হবে, 14 সাথে 3 গুণ করলে 42 হবে। সেম ভাবে এখানে আসি, দেখো বলা হয়েছে ঠিক এখানে এই দুটাকে গুণ করবো, 8 নং 72 কত 72, তাহলে 72টাকে বসাই নি মাঝখানে, এই যে 72 বসালাম। এবার দেখো 4 এর সাথে কত গুণ করলে 72 হয়, 18 গুণ করলে 72 হয়, আমাদের কিন্তু করে দিলাম। ঠিক আছে, এবার লক্ষ্য করি এখানে দেখো, এই দুটোর সঙ্গে যদি বিয়োগ করি এটা হয়, এই দুটোর সঙ্গে যদি বিয়োগ করি এটা হয়। ঠিক তেমনই ভাবে এই দুটোর সঙ্গে যদি বিয়োগ করি তাহলে এটা হয়, এই দুটোর সঙ্গে যদি বিয়োগ করি তাহলে আবার এটা হয়। তাহলে এখানে কত হবে, ঠিক সিম্পল ভাবে যে 18 আর 11 বিয়োগ করলে কত হবে 7, তাহলে যে হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আরো একটি মজার অঙ্ক শিখে নিই, সেটা হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে পাশের সংখ্যায় আমাদের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমাকে বসাতে হবে, এমনভাবে বসাতে হবে যেন তার প্রতিটা লাইন যোগ করলে কত হয় 15 হয়। তাহলে আমরা একটা কাজ করি, মাঝখানে যেটা বসাবো সেটা আমরা 9 আমাদের মতো করে বসিয়ে নিই। এবার আমাদের 1 থেকে 9 আমরা বসাবো, তো প্রথমে আমরা এখানে বসাই, এখানে 1, তাহলে 1 আর 9 কত হলো 10, তাহলে আর কত লাগে 5, 15,
এবার খেয়াল করি এখানে বসাই 2, 2 আর 9 কত হলো 11, আর কত লাগে 4, তাহলে হয়ে গেল 15। এবার এখানে বসাই 3, তাহলে 3 আর আমাদের কত 9 কত হলো 12, তাহলে আর কত লাগে খেয়াল করি 9 আর 3 12, তাহলে আর কত লাগে 15 হতে 3 লাগে, সে 3 বসে দিলাম। এবার খেয়াল করি এখানে আমরা 4 বসাই, তাহলে কত হলো 9 আর 4 13 হলো, কত হলো 13, তাহলে আমাদের আর বাকি থাকলো কত বসাতে 2, 2 বসে দিলাম। ঠিক আছে, তাহলে কত সুন্দর হয় দেখো আমরা অঙ্কগুলো করে ফেললাম। এবার দেখো বলা হয়েছে যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিচের নিয়মের প্যাটার্নটি সম্পন্ন করি। তাহলে লক্ষ্য করি এখানে দেখো 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 5 আর 8 যোগ করলে কত হয় 13, এই দুটো যোগ করলে কত হবে 21, আবার এই দুটো যোগ করলে কত হবে 3 আর 4, 2 আর 3 34, আবার এই দুটো যোগ করলে কত হবে 4 আর 5, আর 3 আর 2 5 55, আবার দেখো এই দুটো যোগ করি কত হবে 4 আর 5 9, 5 আর 3 8 89, আবার এই দুটো যোগ করলে কত হবে 9 এর পর 14 4, হাতে আমাদের 1 6 144। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু সম্পন্ন করে ফেললাম। তো আমাদের অঙ্কগুলো আছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল আজকের আমাদের পর্ব 19 নম্বর পৃষ্ঠা পড়তো। যত ম্যাজিক অঙ্ক ছিল, যত প্যাটার্ন ছিল, সব কিন্তু আমরা সব কমপ্লিট করে ফেলছি সুন্দর করে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।